কিন্তু তারা আমাদের আমাদের আমরা যে ভোট দিয়েছি তার দায়ভার তাদের কিন্তু থাকতো না, যে আমি জনগণের ভোট নিয়ে এসেছি, জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি, এটা করব সেটা করব, রাস্তা করব, এলাকার উন্নয়ন করব। তো এই প্রতিশ্রুতিগুলো তো তাদেরকে দিতে হয় নাই, দিতে হয়েছে? দিতে হয় নাই। যেহেতু বিনা ভোটে তারা এমপি হয়েছিল, সেজন্য আপনার আমার এলাকার বিশেষ করে সৈয়দপুর কিশোরগঞ্জের কোনো উন্নয়ন তারা করে নাই। তা আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চেয়েছি বাংলাদেশে, যে সাধারণ মানুষ যাকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবে সে এমপি হবে। আমরা সেই ভোটের জন্য আমরা কিন্তু গত 15-17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রামগুলো করেছি, সেটা শুধু এই সাধারণ জনগণের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে সেজন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তা আমরা কিন্তু সেই দিক থেকে আপনাদের কাছে এই ভোটের দাবিদার, কারণ এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের বহু ছাত্রনেতা, যুবনেতা, বহু বিএনপি নেতা কিন্তু শহীদ হয়েছেন। সামান্য কারণেও আমাদের অনেক নেতাকে গুলি করে হত্যা করেছে বিগত দিনের সরকার, কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাই নাই, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিগত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার মাধ্যমে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই জন্যই আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আর একটি কারণ, সেটা হলো আমরা এই জন্য ধানের শীষে ভোট চাই, যে বিগত দিনে এই এলাকাগুলোতে যে সমস্ত এমপি নির্বাচিত হয়েছিল, মানে প্রতিনিধি সংসদে গিয়েছিল, তারা কিন্তু নির্বাচিত হয় নাই, বিভিন্নভাবে সংসদে গিয়েছিল, তারা আপনার আমার এলাকার কোনো উন্নয়ন করতে পারে নাই। কেন পারে নাই সেটা আপনারা জানেন তো নাকি? কেন পারে নাই বলেন তো? সরকার ছিল এক দল, এখানে এমপি হয় আর এক দল। সরকার হয় বিএনপি, এমপি হয় মনে করেন যে কোদাল মার্কা। তো এই কোদাল মার্কার এমপি গিয়া সংসদে গিয়া ওই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে? বরাদ্দ আনতে পারবে? ওই সচিবালয় গিয়া সচিবের সামনে কথা বলতে পারবে? পারবে না। তো দক্ষিণ অঞ্চলের লোক আবার খুব চালাক। আমরা কিন্তু এই অঞ্চলগুলো থেকে যাই, আমাদের অনেক লোক দক্ষিণ অঞ্চল গিয়ে কাজ টাজ করে না, আসি কিন্তু গল্প করে, কয় কি বিশাল বিশাল রাস্তা দেখলো নোয়াখালী, বিশাল বিশাল বিল্ডিং, এক একজনের 10টা-15টা করে বিল্ডিং, দোকান, এগুলো গল্প করে না? রাস্তাগুলো এগুলো বিশাল বিশাল। তো তাদের এই সমস্ত রাস্তাঘাট কেন হয়েছে জানেন? তাদের উন্নতি কেন হয়েছে? তারা যখন যে সরকার আসে, তারা অনুধাবন করে যে এবার কোন দলের সরকার প্রধানমন্ত্রী হবে, তারা সেই দলের এমপিকে সংসদে পাঠায়। এই জন্য তাদের এলাকার উন্নয়ন হয়। কিন্তু আমাদের এখানে আমাদের জনগণ, এখানকার জনগণ এখনোই সেই মান্ধাতার আমলের চিন্তা চেতনা নিয়ে আছে। আমরা যদি নিজের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা যদি এলাকার উন্নয়ন চাই, তাহলে আমাদেরকে অবশ্যই গভর্নমেন্ট যে দল আসতেছে সেই দলের এমপি এখানে বানাতে হবে, তাহলে এই এলাকার উন্নয়ন হবে। আপনারা যদি ধানের শীষ প্রতীকে আব্দুল গফুর সরকারকে আগামী দিনে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে কিন্তু আমরা গফুর সরকারকে ধরতে পারবো যে আপনি আমাদের ভোট নিয়ে সংসদে গিয়েছেন, এই এলাকার রাস্তা করতে হবে, এই এলাকার ব্রিজ করতে হবে, এই এলাকার শিক্ষার মানের উন্নয়ন করতে হবে, এই এলাকার নারীদের অধিকার দিতে হবে, এই এলাকার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কি আমরা বলতে পারবো না? পারবো। বিশেষ করে আপনারা আমাদেরকে ধরতে পারবেন না? আমার মেম্বার চাচা আছে, আমার রাজু চাচা আছে, নোবেল ভাই আছে, এমাক ধরেই পাইবেন যে তোমার যে ভোট দিয়া তোমাকে এমপি বানাইনো তোমার দলের, আমার এইটা রাস্তা করি দাও, কভার পাইবেন না? কভার পাইবেন। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের অনেক সংগঠন আছে আপনাদের এলাকায়, যাদেরকে আপনারা ধরতে পারবেন। আশিয়ার ভাই আছে, আশিয়ার মেম্বার আছে, কি আশিয়ার মেম্বার, এই রাস্তাটা যে আমার হল না, কভার পাইবেন। কিন্তু ওমার কোনো দল আছে? অন্যান্য রাজনৈতিক দলগুলোর দল আছে, সংগঠন আছে, সংগঠন কিন্তু সেইভাবে নাই, এবং তারা সরকার পরিচালনা করবে এইরকম তাদের ম্যান্ডেট এখনো বাংলাদেশে কিন্তু তারা পায় নাই। জনগণ তাদেরকে সেইভাবে এখনো মেনে নিতে পারে নাই। একটি দল আজকে
বিগত দিনে যারা ৭১-এর কথা বললেই নয়, ৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যারা এই দেশের বিরোধিতা করেছিল, যারা এই দেশের মা বোনের ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, যাদের কারণে এই মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, যাদের কারণে ৩০ লক্ষ লোক বাংলাদেশে শহীদ হয়েছিল, যার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তারা আবার এই দেশেরই রাষ্ট্র ক্ষমতা চায়। তারা আবার জান্নাত জাহান্নাম নিয়ে আসছে আমাদের সামনে। জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। তো সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তারা কিভাবে জান্নাত জাহান্নাম দিতে পারে? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আজকে শবে বরাত, আজকে যদি আমরা ইবাদত বন্দিগি না করে, মনে করেন এশার নামাজের পর ইবাদত বন্দিগি না করে আমরা যদি ঘুমাই, তা আমাদের যদি পুণ্য না থাকে, পরকালে আমরা হিসাব দিতে পারবো? জান্নাত চাইতে পারবো আল্লাহর কাছে? আমরা যদি পিতামাতার খেদমত না করি, হকদারের হক রক্ষা না করি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, ইসলামের 5টি যে স্তম্ভ সেটা যদি না মানি ঠিক মতো, আমরা কি জান্নাতে যাইতে পারবো? তো বিগত দিনে তারা যে ধানের শীষ মার্কা নিয়ে ভোট করেছিল, ওই দল জামাতে ইসলামী, তারা কি যারা মারা গেছে তারা কি তাহলে জাহান্নামে আছে? না। হ্যাঁ, ওরাই কিন্তু আমাদের মার্কা নিয়ে ভোট করেছিল, তাদের দাড়িপাল্লা নিয়ে তারা ভোট করে নাই। করছিল কি না? জামাতে ইসলামী ধানের শীষ নিয়ে ভোট করেছিল। যদি দাড়িপাল্লা মানে জান্নাত জাহান্নাম হয়, তাহলে বিগত দিনে কেন ধানের শীষ নিয়ে তারা ভোট করলো? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকলো। এখন আপনারা সচেতন, আপনারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, মোবাইল বিভিন্নভাবে দেখতেছেন। আজকে গত 2 দিন আগে এই জামাতের আমির যেভাবে আমাদের নারী সমাজকে, কর্মজীবী মহিলাদেরকে যেভাবে অপমানজনক কথা বলেছে, এখনো যে রাস্তায় নামে নাই সারা বাংলাদেশে, এখনো যে তার বিরুদ্ধে আজকে আমাদের কর্মজীবী মহিলারা রাস্তায় নামে নাই, এটা তাদের ভাগ্য। বিভিন্ন জায়গায় কিন্তু নেমেছিল, সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় ঝাড়ু মিছিল তাদের বিরুদ্ধে হয়েছিল। কেননা এই মা বোনদেরকে যারা অসম্মান করে কথা বলে, তাদেরকে কি আমরা ক্ষমতায় দেখতে চাই? না। আমরা চাই, আমাদের নেত্রী ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আমাদের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, তার জানাজায় আপনারা দেখেছেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক তার জানাজায় হয়েছিল। বাংলাদেশের স্বনামধন্য আলেম মিজানুর রহমান আজারি, মামুনুল হক সহ বিভিন্ন আলেম তার কফিন বহন করে কবরে নিয়ে গিয়েছিল। তাকে কত সম্মান করে আলেম সমাজ। তা আমরাও কিন্তু বিএনপি আপনাদেরকে সম্মান করি, মা বোন যারা আছেন, ভাই চাচারা যারা আছেন, আমরা বিএনপি সবাইকে সম্মান করি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা চাই যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল জাতি, গরিব ধনী, ছোট বড় সবাই একসঙ্গে এক ফুলের মালা হিসাবে বাংলাদেশে বসবাস করবে। আমরা কিন্তু এইটা চাই, আমরা কোনো ভেদাভেদ চাই না। এই দেশে আমরা চাই শান্তি থাকবে। মুসলমান ধর্ম পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, যার যার ধর্ম সে তার ধর্ম পালন করবে। ধনী ধনীদের মতো থাকবে, গরিব তারা তাদেরকে সম্মান করবে। গরিবদের জন্য বাংলাদেশে কর্মসংস্থানের সৃষ্টি হবে, বেকারদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হবে, কৃষকদের জন্য আজকে কৃষি যে আমাদের সুবিধা, কৃষি কার্ড আমাদের বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, কৃষকদের জন্য সকল সুবিধা দেবে। বিএনপি কিন্তু এই কথাগুলো বলে আসছে, এই কথাগুলো বলেই আমরা ভোট চাচ্ছি। আমরা কোনো ধোঁকাবাজি কথা বলে আমরা ভোট চাই না। আমরা আগামী দিনে যেটা দিতে পারবো সেইটা দিতে পারবো, যেটা আমরা সংসদে গিয়ে কথা বলে আমাদের এলাকায় উন্নয়ন করতে পারবো, সেই কথাগুলো বলে আমরা কিন্তু আপনাদের কাছে ভোট চাচ্ছি। অতএব এলাকায় যারা আছেন, বিগত দিনে এই এলাকা কিন্তু ধানের শীষের ঘাঁটি ছিল। ধানের শীষের বিগত দিনে যে এমপি ছিল 2001 সালে, আপনারা বিপুল ভোট দিয়ে আমজাদ হোসেন সরকারকে আপনারা এমপি নির্বাচিত করেছিলেন। তা আবারও ধানের শীষের এই এলাকায় আপনারা যারা আছেন, আবারও আপনারা ভোট দিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল গফুর সরকারকে সংসদে পাঠাবেন এবং এই কিশোরগঞ্জ সৈয়দপুরের অনুন্নত এলাকার ভাগ্যের উন্নয়ন হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার কাছে ধানের শীষে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ,
শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।